আসসালামু আলাইকুম। টুডে এবং বর্তমানে ২০২৪ সালে ১৯৭৩ সালে বাংলাদেশি ৫ পয়সা কয়েনের মূল্য কেমন হতে পারে এবং বর্তমানে ভবিষ্যতে রাখলে কেমন হতে পারে সেটাই আপনাদের জানাবো, এবং কিভাবে বিক্রি করবেন, সহজে কিভাবে বিক্রি করতে পারবেন সেটাও জানাবো। তো ভিডিও শুরুতেই জানাবো আগে কয়েনটা সম্পর্কে। কয়েনটা কিন্তু অসাধারণ, খুবই পুরনো, প্রথম দিকের বাংলাদেশি ৫ পয়সা কয়েন, ১৯৭৩ সালের। কয়েনটার ভিতরে একটি লাঙলের ছবি ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। লাঙল জাতীয় যে মাটি যে খুদে বিভিন্ন রাস্তার কাজ করার ক্ষেত্রে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয়েছে। নিচে ৫ পয়সা লেখা এবং ১৯৭৩ সাল দেওয়া আছে উপরে, এবং কয়েনটির পিছনের সাইডে দেওয়া আছে শাপলা ফুলের ছবি ব্যবহার করা একটি লোগো, যেটা কিনা বাংলাদেশের ব্যবহার করা একটি কয়েন। ওয়েট হচ্ছে ১৪০ গ্রাম এবং এটার সাল হচ্ছে ১৯৭৩ থেকে ৭৪ সালের ভিতরে এটি তৈরি করা হয়। মোস্ট ভ্যালুয়েবল একটি কয়েন। বর্তমানে যদি এটি বিক্রি করতে চান, যেহেতু ১৯৭৩ সালের একটি কয়েন, অনায়াসই আপনারা এইসব কয়েনগুলো বিক্রি করতে পারবেন ২০০ টাকার উপরে বিক্রি করার চেষ্টা করবেন। এর নিচে যদি আপনার কয়েন আপনি যদি চান ১০০ টাকাও বিক্রি করতে পারবেন, ৫০ টাকাও বিক্রি করতে পারবেন, কিন্তু আমি বলবো আপনাদের ২০০ টাকার উপরে বিক্রি করার। কারণ এটি যেহেতু ১৯৭৩ সালের একটি কয়েন, এটি তো সচরাচর আপনারা খুঁজে পাবেনও না, আর এটি রেয়ার একটি কয়েন। এখন যদি ২০০ টাকা হয়, ভবিষ্যতে যদি এই কয়েনগুলো রাখতে পারেন তখন হলেও হতে পারে কয়েক হাজার টাকার উপরে এগুলোর মূল্য। আর আপনাদের একটি জিনিস বলে রাখি, যে এই কয়েনগুলো থাকলে যত্ন সহকারে রেখে দিবেন, ফেলে দিবেন না, নষ্ট করবেন না। এবং যদি বিক্রি করতে চান তো আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি, এবং শেখ সাব্বির হাসান মুন্সি ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেইখানে অনেক মানুষ পুরনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে পোস্ট করে থাকে। মানুষ যদি পুরনো জিনিস কিনতে চায় সেখানে যোগাযোগ করে কিনেও নেয়। আপনারা যদি বিক্রি করতে চান সেখানে পোস্ট করতে পারেন, আপনার জিনিসের দুই পাশে ভালো ছবি তুলে ইনশাআল্লাহ ধৈর্যশীলভাবে থাকলে বিক্রি করতে পারবেন। তারপরে যদি কোনো ইনফরমেশন দরকার হয় কমেন্ট করতে পারেন।